এই জাস্ট ঢুকলাম বাড়ি। এই দেখুন ফনজো আইস কিউব খাচ্ছে। ওকে ডক্টর বলেছে ও যদি জল না খায় তাহলে আইস কিউব খেতে। তার আগে আপনাদের সঙ্গে একটা আনন্দ সংবাদ ভাগ করে নিতে চাই। সুপ্রভাত সবাইকে। আবার নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে গেল। তো আজকে তো শুক্রবার, 11ই এপ্রিল। এখন বাজে 9:30। তো একেবারে টিফিন নিয়ে বসে গেছি। তো আজকে দেখাই কি টিফিন। এই যে এটা হচ্ছে রাধাবল্লভী, আলুর দম আর মিষ্টি। অ্যাকচুয়ালি এটা আমার নয়, এটা মেয়ের টিফিন, মেয়ের জন্য পেরেছি। মেয়ে আছে বলে আজকে এই টিফিন খাওয়া হচ্ছে, রাধাবল্লভী আর আলুর দম আর মিষ্টি। তো এখন তাহলে টিফিনটা খেয়ে নেওয়া যাক। বাজে এখন 10:30, টিফিন তো খাওয়া হয়ে গেল। তো টিফিন খেয়ে আবার ওপরে এসছি। আসলে বেশ কিছুক্ষণ ধরে এইসব দেখুন যে এক গাদা জামা কাপড় পাট করছিলাম। আমাদের পর পর প্রচুর নেমন্তন্ন যাচ্ছে। তো নেমন্তন্ন গেলে যা হয় আর কি, নানা রকম পড়তে হয়, এক এক দিন এক এক রকম। তো সেগুলো পড়ছি আর এসে তুলে রেখে দিচ্ছি, মানে ফেলে রেখে দিচ্ছি। ভাঁজ পাট আর করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, আজকে এই যে এতক্ষণ ধরে এগুলো সব ভাঁজ করলাম, এবার এগুলো আগে তুলবো, আলমারিতে তুলে তারপরে রান্নাঘরে ঢুকবো। কারণ এই বিছানায় দেখছেন তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এগুলো এগুলো না সরালে শোয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য আগে চলুন এগুলো আগে আলমারিতে তুলি, তারপর রান্নাঘরে ঢুকবো। তো এখন বাজে 12টা। আমি এই এতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম, আমিও মায়ের কাছেই এসেছি। বেসিক্যালি মাকে একটু হেল্প করতে এসেছি, কারণ বিয়ের আগে একটা বাড়ি থাকে, বিয়ের পর দুটো বাড়ি থাকে, মানে যে দুটোকেই মেনটেন করতে হয় বলে অন্তত আমার ধারণা। তো সেক্ষেত্রে আমি দুটো বাড়িই মেনটেন করার চেষ্টা করি, ওই জন্য প্রায়ই আমার মায়ের কাছে আসি, তাকে সাহায্য করি। তো সেরকমই পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখ বানিয়েই তো বাঙালিদের আমাদের একটা ডাস্টিংয়ের ব্যাপার থাকে, সব কিছু ডাস্টিং করা, সব কিছু চেঞ্জ করা। এখন হয়তো আগের মতো সবটা চেঞ্জ না করা হলেও খানিকটা জিনিস চেঞ্জ করা হয়। তো যাই হোক, বাড়ি পরিষ্কার করতে তো অনেকটাই ব্যাপার, এবং আমাদের এই এত বড় বাড়িতে শুধু আমার বাবা আর মা দুজন মানুষ, তো তাদের পক্ষে পুরোটা করাটা তো সম্ভব হয় না। ওই জন্য আমি মাকে যতটা পারি হেল্প করার চেষ্টা করি। তো সেরকমই একটা কাজ আজকে করব। যদিও মাকে বললাম যে মানে পুরো আমাদের ওপরের পোর্শনটা পুরোটাই ক্লিন করি, মা বললো না না, অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজে, এখন তুই যদি পুরোটা করতে যাস অনেকটা টাইম লাগবে, তুই খানিকটা পোর্শন কর। তো তুই বরং আজকে সিঁড়ি পোর্শনটা ক্লিন করে দে, তাহলে আমার হেল্প হবে। সিঁড়িটা করতে বেশি কষ্ট হয়, স্টেপস করে, আর মানে ফ্লোরটা আমি করে নিতে পারবো। তো সেই কাজটাই আমি এখন করব। তাহলে চলুন চটপট আর বেশি বকবক না করে নেওয়া যাক, অলরেডি 12টা বাজে, এরপর নাহলে আরও বেশি বেলা হয়ে যাবে।
এখন বাজে 2:30, এই যে সব খেতে বসেছে, অলি রুদ্র দুজনে খেতে বসেছে। মায়ের অনেক কাজ করেছে, করে টোরে রেস্ট নিয়ে তারপর চান করে এই এখন খেতে বসেছে। আর রুদ্র স্কুল থেকে এসে গেছে, তোরা দুই ভাই বোনে খাক, তারপর আবার আমরা খাবো। Much later. এখন বাজে সন্ধে 6টা, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এইবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর চা খাবো। এখন বাজে 6:30, মেয়ে এবার চলে যাবে বলে রেডি হচ্ছে, ড্রেস ট্রেস করছে, একটুখানি কিছু খাবে, পর খেয়ে তারপর যাবে। ড্রেস করা হয়ে গেছে, ওই মুখে একটা নর্মাল যে টাচ আপ ওই হলো, কোথাও বাইরে বেরোতে হলে তো কিছু লাগে না রেডি হতে। সেই। অনেকটাই লেট হয়ে গেছে, আমি বেরিয়ে যাব, ওই জন্য মা এই যে বেরোনোর আগে তো খালি মুখে ছাড়বে না, কিছু না কিছু একটা খেতেই হবে, ওই জন্য কাস্টার্ড আর একটা মিষ্টি, মিষ্টি খেতে আর ভাল লাগছে না। গরমকালে কাস্টার্ডটাই হচ্ছে আইডিয়াল জিনিস, ডেজার্ট হিসেবে যে কোনো সময় চলতে পারে, বুঝছো তো। থ্যাংক ইউ কাস্টার্ডটা মানে বানানোর জন্য, মানে এটার থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না। চা খাবি না বলে আমি ভাবলাম তাহলে ভালোই করেছো, গরমে চার থেকে এসবই খাই ভালো। যাই হোক, তাহলে আমি খাই এখন, আবার তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে, তো আমি বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ঢুকলাম বাড়ি, এখন বাজে 8:15, তো দেখাই আপনাদেরকে যে ফঞ্জো কি করছে। চলো, ফঞ্জো কি খাচ্ছে? হ্যাঁ, কি খাচ্ছে ফঞ্জো? হ্যাঁ, কি খাচ্ছে? কি খাচ্ছে? কি খাচ্ছে? আর এ দেখুন, ফঞ্জো আইস কিউব খাচ্ছে, ওকে ডক্টর বলেছে ও যদি জল না খায় তাহলে আইস কিউব খেতে। খাচ্ছো? আইস কিউব খাচ্ছো? কেন? আইস কিউবটা খেতে খুব পছন্দ করে, ঠান্ডা ঠান্ডা তো, জলটা একদম খেতে চায় না, কিন্তু আইস কিউবটা মনের সুখে। আইসক্রিম তো মাঝে মধ্যে দেওয়া হয়, সেটা ওরই আইসক্রিম, আমাদের আইসক্রিম দিই না, কিন্তু আইস কিউব সেটা এটা খাচ্ছে। পঞ্জা, পঞ্জা, সবাইকে হ্যালো বলো, বলো সবাইকে হ্যালো বলছো? তুমি সবাই ভালো আছো? বেশি করে জল খাও গরমে, নাহলে করতে হবে। আমি জল খাই না, তোমরা খাবে, তাই তো? তাই তো? তাই তো? ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। এদিকে তো দেখলেন যে মেয়ে ঠিকমতো বাড়ি পৌঁছে গেছে, আর আমিও এদিকে পড়ানোর কাজ শেষ করে ফেলেছি, তো এবার হচ্ছে ডিনার বানাবো। তো তার আগে আপনাদের সঙ্গে একটা আনন্দ সংবাদ ভাগ করে নিতে চাই, সেটা হলো এর আগে চৈত্র সেল উপলক্ষে আমরা দক্ষিণাপনের কেনাকাটার যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে। এই প্রথম আমরা এত ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই জন্য সত্যিই আমরা খুবই আপ্লুত। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। তাই আমার চ্যানেলের তরফ থেকে আমার সকল ভিউয়ার্স বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানালাম। এই রকম করেই আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, আর অনেক অনেক লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সমৃদ্ধ করে তুলুন,
যাতে ভবিষ্যতে আমরা আপনাদের পছন্দ মতো এই ধরনের ভিডিও আরও অনেক অনেক বেশি করে আপনাদের শেয়ার করতে পারি। আরও একবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের খুব আনন্দ দেবে। তো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।